আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরের এবং কাছের যারা যারা আমার ভিডিও দেখরা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবারও আরেকটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে। আশা করছি আপনার কাছে ভালো লাগবো। আজকে আপনারা লগে শেয়ার করবো আমার বাংলা লাউর গাছও আমি পরিচর্যা করবো, মানে আরও বেশি করে লাউ ধরার লাগি। মানে অনেকগুলা ফুল হয়ে আইছে, কিন্তু আরও বেশি আওয়ার লাগি আমি আবারও কিতাখানি দেই, ওখানে আপনাদের শেয়ার করবো। আর দেখতে পারা আমার লাউ গাছও মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক অনেক অনেক লাউর হই আসা শুরু করছে। আর দেখতে পাচ্ছেন আমার গাছগুলা আলহামদুলিল্লাহ অনেক হেলদি হইয়া বড় বড়। মানে নিচের সাইড কিন্তু ছোটো, নিচের দিক কিন্তু গাছের যে ডগা মানে গাছ এগুলা কিন্তু ছোটো, আর উপরের দিক কিন্তু অনেক বড় বড় পাতা দের এবং বড় বড় ডগা দিয়া উঠের আগা দিয়া উঠের। আর পরিচর্যা করলাম যেগুলা ফুল আইয়া মারা গেছে এগুলা আমি তুলিয়া ফেলাইমু। দেখতে পারা এগুলা কোনো দরকার নাই গাছর, আরও মানে শক্তি কমায় এগুলো যদি থাকে গাছের মধ্যে। তো আমি যতটুকু জানি এগুলা তুলিয়া ফেলানি আসলে গাছের লাগি বালা, মানে পরবর্তীতে যেগুলা লাউ ধরবো এগুলা বাঁচার সম্ভাবনা বেশি থাকবো। আর যে ফাতাগুলা অনেক ফাতা হয়েছে আমার গাছও, ফাতাগুলা কিন্তু সাইডটা দেওয়া খুবই দরকার, খুবই জরুরি। কিন্তু আমি আজকে তুলতাম নাই, যেহেতু আমার গার্ডেনের ফাতা। তো আমি যেদিন রান্না করবো ওদিন আমি আসলে পাতাগুলো তুলমু। তো এর লাগিয়ে আর আজকে আর পাতাগুলো তুলছি না, মানে টাটকা রান্না করবো এর লাগিয়ে এগুলা আজকে তুলতাম নাই। যেদিন আমি রান্না করবো ওদিন তুলমু। আসলে গাছের লাগে খুবই দরকার গাছের পাতাগুলা, যে বড় বড় এক্সট্রা পাতা যে মেন ফুল আইছে যেগুলার মধ্যে ওগুলার সাথে যে পাতা এগুলা কিন্তু চারটা দিলে পরবর্তীতে যে লাউগুলা আইব এগুলা বাঁচার সম্ভাবনা থাকবো, মানে বেশি বেশি লাউ ধরবো। আর বেশি বেশি লাউ ধরার লাগি আমি কেতা করলাম আজকে আপনারা লগে শেয়ার করবো। আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা দেখলে বুঝতে পারবা। আর আবারও আমি নতুন করে কইরাম, আজকের ভিডিও যদি আপনারা কাছে সামান্যতম ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। নতুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা আমার লগে থাকবা, বেল আইকনটা ক্লিক করে রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। মানে অনেকগুলা হই আইছে, লাউ আইছে, তো ওগুলারে বাঁচানির লাগি আমি গরোয়া খানি দিলাম। এখানেও আমি 4-5 প্যাকেট চা পাতা আমি ভিজাইয়া রাখছি। রাখার পরে ওভারনাইট আমি রাতে ভিজাইয়া রাখছিলাম। আর আমি এখানেও আরও আড করমু চাউল দেওয়ার পানি। আমি কিন্তু চাউল দেওয়ার পানি যেগুলা আমি ভাত রান্না করি আমি সবগুলা পানি কিন্তু আমি একটা পানি ফালাই না, আমি সংরক্ষণ করিয়া রাখি বাকেটের মধ্যে বা কন্টেনারের মধ্যে বা যে কোনো তার মধ্যে আমি সংরক্ষণ করিয়া রাখি পানিগুলা, যে যাতে আমার গাছগুলার মধ্যে দিতাম পারি। মানে সব পানি আমি রাখি। আর আমি সব জাতের গাছের মধ্যে কিন্তু দেই চাউল দেওয়ার পানি। তো এখানেও আরও লাউ মানে গাছগুলা আরও একটু হেলদি হইবার লাগি আলহামদুলিল্লাহ অনেক হেলদি আছে। আর যেহেতু ফুল হয়ে আসা শুরু করছে, লাউ আসা শুরু করছে, তখন আবার আমি কিছু চিকেন মিনু আর মাটি দিম গাছের জোরের মধ্যে। দেখতে পারা গাছের জোরের মধ্যে কিন্তু মাটি নাই, মেঘে বা অনেকদিন ধরে মানে মাটিগুলা মানে লামি গেছে। তো আবারও আমি চিকেন মিনু দিয়া আর হলে তোরা আমি মাটি দিমু।
মাটি দেওয়ার পরে আমি যে খাবারগুলা রেডি করে রাখছি ওগুলা আমি দিমু। এটা করলে মানে কয়েকদিন পর পর কিন্তু মাটি দিলে গাছ মানে হেলদি থাকবো, আর যে ফলগুলা ধরবো গাছে এগুলা বাঁচার আর কি সম্ভাবনা বেশি থাকবো। তো যেহেতু আমরা লাউ গাছের তলে কিন্তু অনেক টাইম দেই, মানে অনেক শখর গাছ, তো যদি একটু অবহেলার কারণে যদি লাউগুলা মানে বাঁচে না তাহলে তো খুব খারাপ লাগবো। তো বেশি বেশি লাউ দৌড়ার লাগি ওরকম করবা, যারা আমার ভিডিও দেখুন ঘরোয়া খানিগুলা চেষ্টা করবা। মানে এগুলা আমরা ফেলে দেওয়া, এগুলা কিন্তু আমরা ফালাই দিই, আর ফালানি না ফালাইয়া সংরক্ষণ করিয়া রাখলে আমরা গাছের লাগি খুবই উপকার। আর একটা জিনিস আমি রাখছি, চাউল দোয়ার পানির মধ্যে আমি বাতর যে মার ওগুলোও আমি রাখছি। তো এর লাগে আমি ডবল পানি দিছি, ডবল পানি দিয়া তারপরে গাছের মধ্যে দিছি। এগুলা কিন্তু কোনো ফালাই দেয়, এগুলো আমরা না ফালাইয়া যদি আমরা গাছের মধ্যে দেই, আমরা সব জাতের ভেজিটেবলের গাছও দেই, আমরা মানে বালা ফলন পাইমু, মানে কম খরচে আমরা বেশি বালা ফলন পাইতাম পারি। তো আশা করছি আপনারা যারা লাউ গাছ রোপণ করছেন আপনারা ওভাবে পরিচর্যা করবা, ইনশাল্লাহ আপনারা ফলন পাইবা। আলহামদুলিল্লাহ আমার তো অনেক গাছগুলা অনেক বড় হেলদিওর আশা রাখছি। যেগুলা লাউ আসা শুরু করছে ইনশাল্লাহ এগুলা বাঁচার মানে ইনশাল্লাহ কিসমত থাকলে লিজত থাকলে এগুলা বাঁচবো। আর ওভাবে হইয়া আমি সবগুলা গাছের মধ্যে পানি দিলাইছি, মানে যে খাবারগুলো আমি রেডি করছিলাম ওগুলা আমি দিছি। আর মানে পাতাগুলা আসলে এখন আমি ছাটাই করতাম নাই, আরও 2-1 দিন পরে আমি যখন রান্না করবো তখন আমি এগুলা ছাটাই করবো। তো আসলে গার্ডেন করতে মানে সুন্দর লাগে, ভালো লাগে, আলাদা একটা মনের অনুভূতি, মানে খুব একটা ভালো লাগে। যারা গার্ডেনিং করতে ভালো পাইন, দেখতে ভালো পাইন, আর যারা গার্ডেনিং করতে চাইন না আপনারা, আমি কইমু যে আপনারা গার্ডেনিং করৌকা, আপনারা কাছে ভালো লাগবো। টবের মধ্যেও কিন্তু আপনারা গাছ রোপণ কইরা লাউ বা যে কোনো ধরনের সবজি আপনারা ফলাইয়া খাইতে পারেন। এই বিলেতের মাটিতে কিন্তু অর্গানিক ভেজিটেবল লাগানি আসলে খুবই একটা আলাদা একটা অনুভূতি, খুবই আনন্দ লাগে, খুব খুশি লাগে। তো আসলে একটা মনের একটা মানে আনন্দ, ভেজিটেবল লাগাইয়া খাওয়া আসলে খুবই একটা ভালো অনুভূতি। সম্মানিত বিয়োজক হল আপনারা অসংখ্য ধন্যবাদ, আমার সাপোর্ট দিয়া যাইরা সুন্দর কমেন্ট করুন, অসংখ্য ধন্যবাদ আপনারা। আর এখন আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবা, সুস্থ থাকবা, আগামীতে আরো কত হইব। আল্লাহ হাফেজ।